হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে 25th অফ আগস্ট, সানডে। আর আজকে একটা খুব স্পেশাল ডে। কেন স্পেশাল বলছে, কারণ কি আজকে আমার মেয়ে মুন্ডন হবে। আর রেডি করে নিয়েছি আমি, আর শুধু সেম কালারের জামা পরেছি। এই কারণেই ওর সাথে রিলস বানাবো বলে, রিলসগুলো ইনস্টাগ্রামে প্লাস ফেসবুকেও আপলোড হবে, তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। আর এখন বেজে গেছে অলমোস্ট 1:45। আমরা এখন আজকে যাচ্ছি একটা ইয়েতেই, পার্লারে বা সেলুন দেখে নিই, কিছু ইউনিসেক্স সেলুনে। কারণ কি শুভ আমার সাথে যাবে। আমি যে লেডিস পার্লারটায় যাই সেখানে বললো যে হবে না, কারণ কি কোনোদিন করেনি, তাই জন্য ওখানে আমরা রিস্ক নিচ্ছি না। তো একটা অন্য কোনো ইউনিসেক্স সেলুনে যাব, ওখান থেকে ওর হেয়ারটাকেও কালেক্ট করে রাখবো, তারপর ওটাকে আমরা নিয়ে যাব তারকেশ্বরে। ওখানে গিয়ে মানদ আছে, ওখানে গিয়ে দেব। তো সেটা আজকেই হচ্ছে না, আজকে জাস্ট ওর হেয়ারটা কাট হবে, তারপর অন্য একটা সানডে দেখে আমরা সবাই মিলে যাব তারকেশ্বরে। তো আজকে দেখে নাও, এটা আমার লুকস। শুভ একটু দেখিয়ে দাও। আমি একটা লং স্কার্ট পরেছি, আর এখানে আছে ইয়েলো কুর্তি। আর শুভটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। শুভ পরেছে ইয়েলো কুর্তা প্লাস জিন্স। আর এখানে মেয়েকে কন্ট্রাস্টে রেখেছি, ও পড়েছে পুরো মাম্মা ওলি সোনাটা। ও বাবা ও বাবা, ও এখনো বুঝতে পারছে না কি হবে। আর লাস্ট বারের মতো মানে ফার্স্ট মুন্ডন যেহেতু একটু ঝুঁটি বেঁধে দিয়েছি, আর কবে আবার চুল হবে তারপরে ঝুঁটি বাঁধতে পারবো। এই যে, তো এখন আমরা শ্যুট করবো, আর তারপর ওখান থেকে যাব মায়ের কাছে, একেবারে মায়ের কাছে লাঞ্চ করে তারপর আবার ফিরবো। এখন একটা, আর আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি। এবার কি রিয়াকশন হয় তোমাদেরকে ওখানে গিয়ে শেয়ার করব। তো আমরা এসেছি এখন, এবার দেখা যাক ভেতরে কি সিচুয়েশন আর এও কি রিয়াকশন দেয়। এসেছি আমরা এপি ক্রিয়েটিভ, এখানে বসেছি আমি আর আমার প্রিন্সেস। এই প্রিন্সেস এখন কি হবে। ঢুকছি এখন, আমাদেরও রিয়াকশনটা তোমাদেরকে দেখাই। দুপুরের মেনু এখানে আছে বিউলির ডাল, এখানে আছে পোস্ত, এখানে মাছ, আর এখানে আছে ডিমের কারি, এখানে আছে মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে বাচ্চাদের ঝোল, আর এখানে আছে ভাত। সব এগুলো শেষ পর্যায়ে, কজ আমার খাওয়া হয়ে গেছে, তারপর আমার মনে পড়েছে ব্লগ করতে হবে, তাই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আজকে কি কি মেনু ছিল। আর এই দেখো নিউ প্রিন্সেস কে দেখে নাও, নিউ প্রিন্সেস কে। তো বাজে এখন 5টা, আমি আর শুভ একটু বেরোচ্ছি, মেয়েকে এখন এখানে রেখেই যাচ্ছি, কারণ বেরোনোর সময় তো কি কান্না, সে আসবে আমাদের সাথে। আমরা একটু যাচ্ছি ডায়মন্ড প্লাজার দিকে, কেন কি বৃত্তান্ত সব গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই দেখো, এই দেখো, ওই দেখো শুভ বেরোচ্ছে। ডায়মন্ড প্লাজা
আজকে অনেক ক্রাউড আছে। এখন ঘড়িতে 8:30। আমরা তো চলে এলাম এই বাড়ি, গেছিলাম বলছিলাম তোমাদের ডায়মন্ড প্লাজার ওখানে দেখালামও, গেছিলাম। বাট তার আগে নাগের বাজারের কিছু দোকানে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা এই পোর্শনটার জন্য এখানে একটা সোফা কাম বেড দেখছি। এবার তো অনেক জায়গায় আমরা ঘুরলাম সেখানে। এবার এই যে আমাদের মানে কাস্টমাইজ আমরা চাইছি, বাট দেখলাম যে কাস্টমাইজ করলে অনেকটাই লেন্থটা ছোট হয়ে যাচ্ছে, ওই জন্যই আজকে সবকিছু আমরা দেখতে গেছিলাম। বাট তারপরে ভাবলাম যে কাস্টমাইজ নেব না, নর্মাল যেটা হয়, নাহলে সোফা কাম বেড নেওয়ার কোনো মানে নেই। যদি নর্মাল সোফা হয় সেটা হলে ঠিক আছে, বাট সোফা কাম বেড নিতে গেলে মিনিমাম লেন্থে তোমার 5 ফিট বা 4 ফিট, বাট মানে উইথ যেটা থাকবে, আর লেন্থ সামনের দিকে 6 ফিট মিনিমাম লাগবে, যেটা আমরা ভেবেছিলাম 5.5 ফিট। তো তাই জন্য সেটা হচ্ছে না, কাস্টমাইজ আমরা নেব না। যদি আমরা সোফা কাম বেড নিই তাহলে একেবারে নর্মাল যে সাইজ হয় সেটাই নেব, আদারওয়াইজ সোফা নেব শুধু 3 সিটার বা এল শেপের সোফা নেওয়ার প্ল্যান আছে। এবার দেখা যাক, সোফা কাম বেড নিই না সোফা নিই। আজকে সবকিছু দেখে করে এসেছি, এবার একবার জায়গাগুলো পুরো মাপতে হবে, কিরকম কি মানে এখানে কতটা কি অ্যাডজাস্ট হবে না হবে, সেইভাবে আবার সব করতে হবে। আর একে দেখো, আর কি বলবো তোমাদের, মানে টাচউড বলতে নেই, মানে এক ফোঁটা কাঁদেনি হেড শেভ করতে গিয়ে, মানে খুবই ভালোভাবে ছিল, মানে 5 মিনিট লেগেছে ওর শুধু হেড শেভ করতে। এই দেখো সব বোতলগুলোকে নেবে, একটা জায়গায় এসে রাখবে, আবার ওখান থেকে আনবে এখানে এসে রাখবে, এই করবে। মাম্মা ও শোনা মেয়ে, টাটা। আবার মাঝে মধ্যে দুপুরবেলা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এরকম মাথায় হাত দিয়ে দেখছে নেই, ওর চুল নেই, তখন আবার আমার চুলগুলোকে নিয়ে এরকম করছে। যাই হোক, কষ্ট তো হচ্ছেই, এত মানে কি সুন্দর সুন্দর ঝুটি বেঁধে দিতাম, পুজোতে যাই না, পুজোর আগে হবে কিনা, তো আবার হয়ে যাবে। বাট এটা ফার্স্ট টাইম ওর হেড শেভ হলো। এবার এটা এই চুলটা আমরা তারকেশ্বরে দেবো, দেখা যাক আবার কবে যাই। আর সামনে সেপ্টেম্বরে আমাদের প্ল্যানিং আছে একটু বাইরে যাওয়ার, মানে উইকেন্ড প্ল্যানিং, সেটাও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। একে দেখো, কিছু বলবে অ্যাবাউট সোফা কাম বেড? আর তোমার বেলাভিটা আজকে শুভ ইউজ করেছে, বেলাভিটার একটু রিভিউটা দিয়ে দাও কেমন। বেলাভিটা আমি অনেকদিন আগে একবার ইউজ করেছিলাম, তো বন্ধুরা খুব ভালো লেগেছিল, তো এই জন্য আমি ওকে বলেছিলাম বেলাভিটাটা একবার নিজে ট্রাই করার জন্য। তো দেখছি আগেবার আমাকে ওই বেলাভিটা গিফট করেছে, তো সেন্টটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, মানে স্মেলটা লং লাস্টিং। হ্যাঁ লং লাস্টিং, আর স্মেলটা খুবই মানে ডিসেন্ট, মানে উগ্র টাইপের গন্ধ না। আর আজকে রাত্রিবেলা ডিনার বাবাকে এখন ফোন করেছিলাম যে চাউমিন খাবে কিনা, তাহলে আউটসোর্স করব। তো বৃষ্টি পড়ছে বাইরে, আর এখন আর আমার রান্না করতে সত্যি বলতে ইচ্ছা করছে না, নাহলে যদি বাবা না আনতো তাহলে করতেই হতো, কোনো উপায় থাকতো না। বাবা বললো যে আনবে, তো রাত্রিবেলা আমরা চিকেন হাক্কা চাউমিন খাবো। আর কালকে শুভর ছুটি আছে অফিস, আমার অফিস আছে, তো শুভকেই বলেছি গোপালে পুরো অ্যারেঞ্জমেন্ট করতে। তোমরা দেখেছিলেই যে আমরা মায়াপুর গেছিলাম, মায়াপুর থেকে অনেক জিনিস গোপালের জন্য কেনা হয়েছে, কানের বালা, তারপরে বাসি, ড্রেস, সবকিছু কালকে ওকে নতুন করে সাজিয়ে। একটা খুব ভালো ওয়েব সিরিজ দেখছিলাম, ইন্দু সিজন 2টা দেখছিলাম, সিজন 2টা দেখছিলাম, ইন্দু 1টা সিজন 1টা দেখা নেই, বাট ইন্দু 2টা যে সিজন 2টা খুব দারুণ লাগলো। তো সিজন 1 আমি দেখে নিয়েছি, শুভ দেখেনি, শুরু করেছিলাম একসাথে বাট শেষ করতে পারিনি একসাথে, বাট সিজন 2টাও আমার সাথে দেখেছে। হ্যাঁ, তো খুব ভালো লাগছে, মানে খুব ইন্টারেস্টিং বই, তো যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো বইটা। আর সিজন 3টাও মনে বেরাচ্ছে, মানে এত ডিটেকটিভ, মানে কোথা থেকে কি হয়েছে কেউ ধরতেই পারবে না, মানে তোমাদেরকে আর বেশি বলবো না, তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। মানে সাসপেন্সিয়াস, মানে সবাইকে মনে হবে সাসপেন্সিয়াস, কিন্তু আলটিমেট কে সেটা ওই 3 সিজনটা আসলে বুঝে যাবে। তো ওটার অপেক্ষাতেও আছি, দেখা যাক কবে কি আসে ওটা। তো আজকে ডিনারে এসে গেছে চিকেন হাক্কা চাউ, আর ঘড়িতে বাজে এখন 10:10। তো শুভ তো অলরেডি বসে গেছে, আমি জাস্ট বসবো, ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে। তো তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা।